দেশে কি সত্যি তেলের সংকট চলছে? পাম্পে লম্বা লাইন, বাজারে দাম বাড়ার চাপ, সব মিলিয়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তেল আছে না নেই। বাংলাদেশে বর্তমানে সরাসরি কোনো তেলের ঘাটতি বা স্টক শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে এবং সরবরাহ চেইনও সচল রয়েছে। তবে সমস্যা হচ্ছে অন্য এক জায়গায়। বাংলাদেশ তার জ্বালানির বেশিরভাগই আমদানি করে, আর এই আমদানির খরচ নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। যখন মধ্যপ্রাচ্য বা বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যায়, যেমন যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা সরবরাহে বিঘ্ন ঘটে, তখন এর প্রভাব পড়ে বাংলাদেশের উপরও। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ফলে দেখা যায় দেশের তেলের অভাব না থাকলেও দাম বেড়ে যায়, আর কিছু ক্ষেত্রে সাময়িক সরবরাহে চাপ তৈরি হয়। এতে করে অনেক সময় পাম্পে লাইন বা লোকজনের মধ্যে সংকট নিয়ে আতঙ্ক তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডলার সংকট, কারণ তেল আমদানি করতে বৈদেশিক মুদ্রা লাগে। যদি ডলারের চাপ থাকে, তখন আমদানি গতি কিছুটা ধীর হতে পারে, যা সরবরাহে সাময়িক প্রভাব ফেলে। সুতরাং দেশে তেলের সংকট থাকুক বা না থাকুক, আছে বৈশ্বিক বাস্তবতার প্রভাব। তাই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজার আর দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।